মসজিদের কলের জায়গাটা এতটাই নোংরা অবস্থায় ছিল, অস্বাস্থ্যকর অবস্থায় ছিল, দেখে খুব খারাপ লাগলো। তাই নিজের উদ্যোগে আমি কি করলাম, জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করলাম। প্রথমে আগে কচু গাছগুলা কেটে পরিষ্কার করলাম, তারপরে কলের যে বাউন্ডারিটা আছে এটা একটু পরিষ্কার করলাম। বড় বড় পাতা ছিল, গাছপালা ছিল, এইগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করলাম। কারণ এটা খুব কষ্টের ছিল, কারণ রোদ্রের ভিতরে। তো তবুও চেষ্টা করছি যে একটু সুন্দরভাবে করার জন্য। প্রথমে ড্রেনটা করে নিলাম, নেওয়ার পর ড্রেনটা ভালো করে পরিষ্কার করে পানি যাওয়ার জন্য রাস্তাটা ঠিক করলাম। তারপরে এটা বড় করে গর্ত করে পরিষ্কার করে দিলাম, যাতে করে কোনো পানিটা দিলে যত দূরে চলে যায়। আর কলের ড্রেনের মুখটাও একটু পরিষ্কার করলাম। তারপর ফুল পাউডার দিয়ে একটু ফুসটাটা ফাঁকাটা একটু ঘষাঘষি করলাম, ভালো করে পরিষ্কার করলাম। কলটা একটু মুছলাম, কারণ এখানে যারা মুয়াজ্জিনরা, যারা ইমাম নামাজ পড়তে এই মুসল্লিরা, যাতে তাদের একটু দেখতেও ভালো লাগে, পুজো করতে ভালো লাগে, এই জন্য এটা একটু পরিষ্কার করার চেষ্টা করলাম নিজ উদ্যোগে। তো আমার কথা হইলো, এই কাজগুলো করতে অনেক পরিশ্রম হয়, তবু আমি করতে ভালোবাসি। কারণ এগুলা কাজ করলে অনেক মনে শান্তি আসে। যারা নামাজ পড়তে আসবো তারা অনেক আরামে নামাজ পড়তে পারবো। তো ফুল পাউডার দিয়ে পানি দিয়ে ভালো করে ধুইয়া পরিষ্কার করিয়া মুচ্ছা তারপরে পরিষ্কার করলাম। অস্বাস্থ্যকর পরিবেশটা আসলে দেখতেও খারাপ লাগে। তো আমার কাছে মনে হয়েছে এই কাজটা করে আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন মনে হয় একটু কমেন্টে জানাইবেন। প্লাস লাইক সাপোর্ট করবেন আমি যেন আরও এই কাজগুলো চলমান রাখতে পারি। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে এই কাজগুলো চলমান থাকবে ইনশাল্লাহ।